বেনাপোল স্থলবন্দরে ১ মাসেরও বেশি সময় ধরে আটকে আছে ১.৫ শতাধিক রফতানিমুখী সুপারির ট্রাক। ভারতীয় পেট্রাপোল বন্দরের মান পরীক্ষার ধীরগতি এবং তাদের কৃত্রিম জটিলতা তৈরির কারণে শত কোটি টাকার এ সকল সুপারির চালান ওপারে ঢোকানো যাচ্ছে না বলে অভিযোগ রফতানিকারকদের। যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান, আর ছবি তুলেছেন ইমরান হোসেন। সুপারি উৎপাদনেও বিশ্বে দ্বিতীয় অবস্থান বাংলাদেশের। প্রতি বছর শুধু বেনাপোল বন্দর দিয়েই রপ্তানি হয় ৭০০ কোটি টাকার বেশি সুপারি। পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বেনাপোল বন্দর দিয়ে সুপারি আমদানিতে তৈরি করে নানা বাধা। মান পরীক্ষায় ধীরগতি সহ নানা কৃত্রিম পরিস্থিতি তৈরি করায় ১ মাস ধরে বেনাপোল বন্দরে আটকা শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, মান পরীক্ষায় সময় লাগে ১০ থেকে ১৫ দিন। অন্যদিকে খরচ কমাতে এ বন্দরেই ট্রাক ফেলে রাখেন রপ্তানিকারকরা। ইন্ডিয়ান পোর্টের চার্জ বেশি, বাংলাদেশ বন্দরে দাঁড়িয়ে থাকলে চার্জ কম, শুধুমাত্র গাড়ির ডিটেনশন দিতে হয়। এই জন্যই এই রপ্তানির অপেক্ষায় বেশ কিছু ট্রাক বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে। বন্দরে দীর্ঘ সময় পণ্যবাহী ট্রাক আটকে থাকায় নানা সমস্যার মুখে ট্রাক চালক শ্রমিকরা। দেখা দিয়েছে পণ্য জট। সিএনএ অনেক সময় নিচ্ছে, কিন্তু ওরা বলছে যে ঢুকবে এরকমের করে এখনো নিচ্ছে না। আমরা রয়েছি এই দীর্ঘ ১.৫ মাস হচ্ছে। এর আগেও এরকম ১ মাস ২ মাস করে ড্যামারেজ খেটে গেছি। এভাবে থাকলে তো সমস্যা। এই যে যত সুবরি কোম্পানি গাড়ি দেখছেন, সব আমাদের কোম্পানির গাড়ি। সুবরও আমাদের। এরকম দাঁড়ায় থাকলে আসলে তো আমরা চলতে পারবো না। বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ বিভাগ বলছে, ভারত থেকে রপ্তানি ছাড়ের কাগজ হাতে পেলে দ্রুত ছাড়করণে সহযোগিতা করা হবে। ১৫০টি সুপারির ট্রাক দাঁড়িয়ে রয়েছে। কাগজপত্র বিভিন্ন সমস্যা অথবা পরীক্ষায়নের কারণে সুপারির গাড়িগুলো আটকে থাকতে পারে আমাদের ধারণা। তবে রপ্তানি কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে অবগত নই। আমাদের এখানে রপ্তানির ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। কোনো রপ্তানিকারক যদি কোনো পণ্য রপ্তানি করতে চায় এবং তার জন্য যদি আবেদন করে, আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৫ মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ১০,৬০০ মেট্রিক টন সুপারি। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।